নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানিয়ে দেখাবো। আমরা সাধারণত পেঁপে দিয়েই প্লাস্টিক চাটনি বানিয়ে খাই, তবে একবার এই চাটনিটাও এই মরশুমে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর একবার একটু বেশি পরিমাণে বানিয়ে রেখে দিলে যদি ফ্রিজে স্টোর করেন তাহলে আমের সিজন চলে গেলেও কিন্তু এই চাটনির মজা নিতে পারবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্লাস্টিক চাটনি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের কাঁচা আম। আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ পাতলা করে কেটে নিয়েছি। যতটা সম্ভব পাতলা করেই আমের এই স্লাইসগুলোকে কেটে নেবেন, তাহলে কিন্তু এই প্লাস্টিক চাটনি একদম পারফেক্ট তৈরি হবে। ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এটা ভাপাতে দেব, তাই একটা কড়াইতে দিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে 1 কাপ পরিমাণে জল। এবারে জলটা যখন ধীরে ধীরে গরম হতে শুরু করেছে, সেই সময় আমি স্লাইস করে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পরে হালকা একটু রঙের জন্য 1 চিমটে পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই আমগুলোকে আপনারা চাইলে কিন্তু চিনির রসের মধ্যে ডাইরেক্ট দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েও চাটনি বানাতে পারেন, তবে কাঁচা আমের মধ্যে একটা আঠার কষাটে ভাব থাকে, তাই এভাবে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে কষ ভাবটা চলে যায়। আর আম যদি কখনো একটু বেশি টকও হয়ে থাকে, সেক্ষেত্রে ভাপিয়ে জল ফেলে দিলে আমের যে টক ভাব সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তাই আমি এভাবেই একটু ভাপিয়ে নিয়েছি, তবে খেয়াল রাখবেন ভাপাতে গিয়ে আমগুলো যেন একেবারে গলে না যায়। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে 3-4 মিনিটের মতন ভাপিয়ে নেব। 3-4 মিনিট হয়ে গেছে। এখন দেখাচ্ছি, দেখুন আমগুলো সুন্দর করে ভাপানো হয়ে গেছে এবং একটুও গলে যায়নি। এখন গ্যাস অফ করে আম থেকে জলটা ঝরিয়ে নেব। এখন ওই কড়াইটাকেই ভালো করে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। এখন নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিনিটাকে জলের সাথে মেল্ট হতে দেব। চিনিটা এখন সম্পূর্ণভাবে গুলে গেছে। এবার যখন রসটা ফুটতে শুরু করেছে, সেই সময় এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মৌরি, আর দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম। কাজু বাদামগুলো মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি, আর 1 মুঠো পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে ড্রাই ফ্রুটস নাও দিতে পারেন। ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি। যখন টকবক করে রসটা ফুটতে শুরু করেছে, সেই সময় আমটাকে যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এখন ওপর থেকে আরও 1 পিঞ্চ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তবে হলুদ গুঁড়ো কিন্তু বেশি দেবেন না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। একটু বিট লবণ কিন্তু এই চাটনিতে একটা আলাদা স্বাদ যোগ করবে। এবার রঙের জন্য ব্যবহার করেছি 1 পিঞ্চ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু দিতে পারেন। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি 5 থেকে 7 মিনিট। যেহেতু আমটা ভাপানো আছে, তাই এর থেকে বেশি সময় লাগবে না। 5-7 মিনিট পর এখন ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি। দেখুন চাটনি কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। আর রসটাকে আমি এর থেকে বেশি শুকাবো না, কেননা ঠান্ডা হলে রসটা ঘন হয়ে গেলে আমগুলো কিন্তু শক্ত হয়ে যেতে পারে। একটা আম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, পেঁপের প্লাস্টিক চাটনির মতন। চাটনিটা কিন্তু আমাদের একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। এই সময় আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। এটা সম্পূর্ণ অপশনাল, না দিতে চাইলে দেবেন না, তবে চিলি ফ্লেক্সটা খাওয়ার সময় মুখে পড়লে বেশ একটু টক ঝাল মিষ্টি লাগবে। সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এখন ওপর থেকে আমি 1 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস দিয়ে মিশিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা দিলে এই রসটা ঠান্ডা হলেও চিনিটা ক্রিস্টালাইজেশন হবে না, আর এই পাতিলেবুর কারণে এর মধ্যে একটা ট্যাঙ্গি টেস্টের পাশাপাশি লেবুর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই আমি দিয়েছি। এবারে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল কাঁচা আমের প্লাস্টিক চাটনি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।